বিসমিল্লাহির রহমানির রহিম। কালকের পর থেকে দেখেন ওয়াইদা কানা সিফলুন লা উলুয়া লাহু বলা হচ্ছে, ওয়াইদা কানা সিফলুন লা উলুয়া লাহু মানে যদি জায়গাটা এমন হয় যে তার নিচের অংশ আছে উপরের অংশ তার না। এখানে লা উলুয়া মানে ওই যে উপরের, আমরা অনেক সময় নিচে দুতলা বিল্ডিং করি না, বলতেছে না দুতলা বিল্ডিং করি না, তো এখন বলতেছে রে ওয়াইন কানা সিফলুন, সিফলুন মানে যদি যার ব্যাপারে কথা চলতেছে তার থাকে নিচের অংশটা, তার থাকে নিচের অংশ আর উপর অংশ সাধারণভাবে দেখেন এটা এখন না প্রতি তালার মধ্যে কি বানানো হচ্ছে, মানুষের থাকার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আগের যুগের মধ্যে নিচতলায় মানুষের কাজে ব্যবহার করা হতো, উপর তলায় এটা মেহমানদারি হিসেবে রেখে দিত মেহমানদের জন্য, মানে উপর তলায় সদ উঠতো না, মেহমানরা আসলে তখন কোন তলায় উঠতো, ওটা একটা অভ্যন্তরীণ রুম ছিল আর কি, কোনটা উপরের তলাটা, ঠিক আছে। তো এইভাবে ছিল। তো এখন তো প্রত্যেক তালার মধ্যে কি থাকে, মানুষ থাকে। তো এটা দেখেন যেটাই হোক না কেন, দেখেন ওয়াইন কানা সিফলুন যদি হয় নিচের অংশটা তার, তবে লা উলুয়া লাহু, তবে উপর অংশটা তার নয়, উপর অংশটা তার নয়, উপর অংশটা আরেকজন শরিকদার। বিষয়টা বুঝে গেছে। অনুরূপভাবে আও অলবুন, অথবা উপর অংশটা তার তবে লা সিফলা লাহু, নিচের অংশটা তার না, ঠিক আছে। অথবা আও সিফলুন লাহু ওয়া উলুবুন, অথবা সিফেল তার উলুও তার, কিছু বলতেছে না, এটা দেখে সিফেল তার, তবে এই দুইটার মধ্যে মুশতারাক আছে, আরেকজন আছে শরিকদার। বিষয়টা বুঝতেছেন, একটা জায়গার মধ্যে হচ্ছে নিচের অংশটা তার, উপর অংশটা আরেকজনের, আরেকটার মধ্যে উপর অংশ তার, নিচের অংশ আরেকজনের, আরেকটার মধ্যে হচ্ছে দুই অংশই তার আবার দুই অংশই আরেকজনের। বিষয়টা বুঝে গেছে, মানে এরকম না হলে বন্টন করতে আসবে শুধু একজন হলে। তো দেখেন বলা হচ্ছে এই অবস্থার মধ্যে কৌবিমা কুল্লু ওয়াহিদিন আলা হিদাতিহি, কৌবিমা মানে কিমত নির্ধারণ করা হবে, তা কবিম থেকে আর কি, কৌবিমা মানে কি কিমত নির্ধারণ করা হবে, কুল্লু ওয়াহিদিন আলা হিদাতি, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে, মানে উপর অংশকে উপর অংশের জায়গায়, নিচের অংশটাকে নিচের অংশের জায়গায়। আচ্ছা দুটোটার মূল্যমান কি হবে কখনো, যার নিচের অংশ আছে সে চাইলে নিচের অংশ অনেক কিছু করতে পারবে, সে চাইলে তার অংশের মধ্যে চাইলে কূপ খনন করতে পারবে, জন্না দিতে পারবে, উপর অংশ সে পারবে, ও কোথায় জন্না দিবে, বিষয়টা বুঝেন নাই। তাহলে নিচের অংশের মূল্যমান এবং উপর অংশের মূল্যমান কি হতে পারে না, একই রকম হতে পারে না। এমন গর্ত দুজনের মধ্যে মুশতারাক নাকি না, উপরের তালাটা উপর আর কি, তো ওই দিকে শুধু উপরের তালা কিনছিল, এরকম কি সম্ভব? আবার আমার নিচের তালা আমি সম্পূর্ণ কিনবো, শুধু উপরের তালাটা অভ্যন্তর রুমটা আমি কিনছি, অভ্যন্তর রুমটা তো ঘরে হিসেবে অন্তর্ভুক্ত নাকি না, কিছু বলতেছে না। আপনারা যখন শেয়ারে বিল্ডিং কিনবেন নিচের তালা, ভূমির মূল্য কি শুধু নিচের তালাও দেয়, উপরের তালা দেয় না, না উপরের তালা শুধু বলতে আমার সিমেন্ট জ্বালা করে শুধু তার টাকা দিব, যে ভূমির মূল্য সবাইকে দিতে হবে, ভূমি সবার, কিন্তু সবার হলে এখন যে সিভিল আছে যার কাছে, সে যে সুবিধা বুক করবে উপরেরটা সে একই সুবিধা বুক করবে না, কিছু বুঝতে না মনে হয়। তাহলে দুটার মধ্যে মূল্যমান আলাদা কি না? তো আমি যখন একজনেরটা যখন আমাকে ভাগ করে দিতে হচ্ছে, আমি তো এরকম বলতে পারবো না তুমি শুধু উপরেরটাই নাও, তুমি শুধু নিচেরটাই নাও, আমার কথাটা বুঝতে দেন। কারণ কি রে, উপরের সুবিধা আর নিচের সুবিধা কি হবে না, একই রকম হবে না। ভূমির টাকা তো দুজনেরই আছে, ভূমির টাকা দুজনেরই আছে। এরপর দেখেন হ্যাঁ, তো যেটা কিনে না ভূমি সবাই কিনে না, ভূমির টাকা দিতে হয়। এখানে আপনি যে একটা ফ্ল্যাট 20 লক্ষ টাকা দিয়ে কিনছেন, শুধু রড সিমেন্টের মধ্যে কি 20 লক্ষ টাকা খরচ হয়েছে? এখান থেকে আপনাকে ভূমির টাকাটা, ল্যান্ডের টাকা নিচ্ছে আপনার থেকে, পুরো ল্যান্ডের টাকা নিচ্ছে আর কি, এটা বাঘ বটোয়ারা করে ল্যান্ডের টাকা নেওয়া হয়তো, শুধু তো আর রড সিমেন্টের টাকা নেওয়া হচ্ছে না। একটা আপনি ফ্ল্যাট কিনছে 40 লাখ টাকা দিয়ে, 40 লাখ টাকা শুধু রড সিমেন্টে খরচ হয়েছে, হয়তো দেখা যাবে রড সিমেন্টে খরচ হতে কত 10 লাখ টাকা, আর 30 টাকা ল্যান্ডের নিচেও। বিষয়টা বুঝতে পারছেন? তো দেখেন তো বলা হচ্ছে কি এটা তকসিম করা কেন কথা আসতেছে, কারণ আগের যুগের মধ্যে কি বলছিলাম, উপরের তালাটা থাকার জন্য বেরোতে হতো না, কিসের জন্য রে, অভ্যন্তরীণ রুম হিসেবে। তো ওই ব্যক্তি শুধু অভ্যন্তরীণ রুম একটা দিয়ে কি করবে, তার নিচেও লাগবে না, এই জন্য প্রত্যেকটার মধ্যে আলাদা কিমত লাগবে। ওয়াকুসিমা বিল কিমাত, আর কিমত অনুযায়ী কি করবে, বর্ণন করবে। বিষয়টা বুঝতে হবে, কিমত অনুযায়ী কি করবে রে, বর্ণন, দুইটার কিমত লাগাবে, কিমত অনুযায়ী বর্ণন করে দিবে। বলে কিমত অনুযায়ী বর্ণন করবে মানে দেখা যাচ্ছে নিচে যেটা সিভিল আছে, সিভিলটার মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা, আর উপরটার মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, নিচেরটার মূল্য 10 লক্ষ টাকা। ওই অবস্থার মধ্যে যে উপরের তলাটা নিবে 5 লক্ষ টাকা, এমনি টোটাল কত 15 লক্ষ না? আমরা একটা রাউন্ড ফিগারের মধ্যে হিসাব করি, মনে করেন নিচেরটা হচ্ছে 10 লক্ষ টাকা, উপরটা হচ্ছে 6 লক্ষ টাকা, তাহলে 16 লক্ষ টাকা। কথাটা বুঝেন নাই? তাহলে ভাগ করতে হবে 8 লাখ টাকা করে জায়গার, মানে উপরটার মধ্যে তাকে ভাগ দিতে হবে, নিচেরটার মধ্যে তাকে ভাগ দিতে হবে।
বিষয়টা বুঝে গেছে? অথবা শুধু উপরটা যদি একজন নিয়ে নেয়, নিচেরটা থেকে 2 লক্ষ টাকা পরিমাণ জায়গা তাকে কি দিতে হবে? বর্ণন করে ভাগ করে দিতে হবে। বিষয়টা বুঝতেছেন? যেন বরাবর মূল্যমান কি হয়, সমান সমান। এখন তো আমি মূল জায়গা দিতে পারবো না, কারণ মূল জায়গা ভাগ করা সম্ভব না। উপরটার এক মূল্য, নিচেরটার এক মূল্য। এখানে কিমত নির্ধারণ করা ছাড়া আর কোনো উপায় নাই। বিষয়টা কিমত নির্ধারণ করে যতটুকু পাই ততটুকুই দিয়ে দিবে। এরপর দেখেন লাহু না, মানে নিচের অংশটা সে আপাতত আছে, তার হাতের মধ্যে আছে, কিন্তু উপর অংশটা তার হাতে নাই। সবার জিনিসটা পুরোটাই, এটার মধ্যে দাঁড়টা মুশতারক। তকসিম করতে হবে কখন রে? দাঁড়টা মুশতারক হলে না, মুশতারক না হলে তকসিমই কেন করবেন? ধরেন এরপর দেখেন, হ্যাঁ ওয়ালা ইউতাবার বিগয়রি জালিক, এছাড়া আর কোনো এখানে এতবার করার কোনো সুযোগ নেই, কারণ এখানে তো মূল জায়গায় বর্ণন করে যাওয়া সম্ভব না। এরপর দেখেন ওয়াইদাখ তালাবাল মুতাকাসিমুনা, এখন আসতেছে যদি মুতাকাসিম, যারা কাসিম ছিল, যারা বর্ণনকারী ছিল, তারা যদি ইখতিলাফ করে, ফা শাহিদাল কাসিমানে, এবং ওইটার মধ্যে যদি দুইজন কাসিম যদি সাক্ষী দেয়, কুবিলাত শাহাদাতিহিমা, তাদের শাহাদকে কী করা হবে? কবুল করা হবে। এটা হচ্ছে ইন্দা ইমাম মোহাম্মদ আর কি, ইমাম মোহাম্মদ রহমতের মধ্যে সাক্ষ্য কী করা হবে? কবুল করা হবে। অর্থাৎ মুতাকাসিম কয়েকজন বর্ণন করছে জায়গাটা, কিছু বুঝতে দেন না? মুতাকাসিম মানে কয়েকজনের জায়গাটা কি করছে? বর্ণন করছে, মানে কয়েকজন বর্ণন করছে জায়গাটা। কাসেম বেশি ছিল আর কি, একে কাসেম মানে এরকম কাসেম কয়েকজন হয়েছে। এখন কাসেমদের মধ্যে কি হয়ে গেছে? দ্বন্দ্ব লেগে গেছে। কিছু বলতেছে না? কাসেমদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। এখন মনে করেন দ্বন্দ্ব লেগেছে কি ব্যাপারে? বলা জায়গা কি এতটুকু পাবে না এতটুকু পাবে, কোনটা কার জায়গা? তো বলতে দুইজন যদি কাসেম এ ব্যাপারে সাক্ষী দেয়, দুইজন কাসেমে যদি এ ব্যাপারে সাক্ষী দেয়, অথবা মনে করেন এখানে আমরা এটাই ব্যবহার করতে পারি ওয়াইদাখ তালাবাল মুতাকাসামুন, মুফুল দিয়ে পড়তে পারি। তাহলে আবার যারা শরিকদার আছে, যাদের মধ্যে কসমটা বর্ণনটা করা হয়েছে, এদের মধ্যে যদি কি লাগে? ইখতিলাফ লাগে, মানে কাসেম কি আমাকে এটা দিছে না ওটা দিছে, এতটুকু দিছে নাকি এতটুকু দিছে। কেউ বলতেছে আমাকে সীমানা এতটুকু দিছে, কেউ বলতে আমাকে 4 ঘন্টা দিছে, আর তোর বলছে না তোমাকে 4 ঘন্টা, তোমাকে 3 ঘন্টা দিছে। এভাবে যদি কি লেগে যায়, ইখতিলাফ লেগে যায়, তখন তো ওয়াশাহিদাল কাসিমানে। আর এই যে বর্ণন করছে আপনার এই বিষয়টা যে বর্ণন করছে, তার সাথে যদি আরো দুইজনে এ ব্যাপারে সাক্ষী দেয়, ও তো বর্ণন করে দিছে, বর্ণন করে দেওয়ার পরে মুতাকাসিমদের মধ্যে কি হয়ে গেছে? ইখতিলাফ লেগে গেছে। এখন এই যে কাসেমে যেটা বর্ণন করছে, কাসেম বলছে আমি এরকম বর্ণন করছি, কাসেমে বলতেছে আমি এরকম বর্ণন করছি, সুরাকাদের মধ্যে ইখতিলাফ লেগে বলে আপনি এরকম বর্ণন করেন নাই, একজন মধ্যে আপনি এরকম বর্ণন করছেন, আরেকজন মধ্যে আপনি এরকম বর্ণন করছেন। ওই কাসেমের জন্য যে আরো দুজন কাসেমে যদি কি দেয়, সাক্ষ্য দেয় দেখি না এই কাসেমে এভাবে বর্ণন করছিল। এবার বিষয়টা বুঝতে পারছেন? মানে কাসেমের জন্য কি দরকার হচ্ছে? সাক্ষী দরকার হচ্ছে। বলে তখন ওই সাক্ষ্যটা কি করা হবে? কবুল করা হবে। কার মতে? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের মতে। আর তরফাইনের মতে অনবদ্য সাক্ষী কবুল হবে না, বরং কসমটা কি হয়ে যাবে? ফসা বাত হয়ে যাবে। বিষয়টা বুঝে যেতে ফসাটাই কসমটা কি হয়ে যাবে? বাত হয়ে যাবে। তবে ফতোয়া হচ্ছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের উপর, এই জন্য কোনো ইখতিলাফের মাসালা উল্লেখ করেন নাই, যেহেতু তখন থেকে ফয়সালা কার উপর ছিল? ইমাম মোহাম্মদ, এই জন্য কোনো ইখতিলাফ এখানে উল্লেখ করেন না। যেমন নাকি মুতলাকভাবে কি মানে এই কাসেমের এই সাদগুলো কি বর্ণগুলো কি করা হবে? কবুল করা হবে। ঠিক আছে? কেন? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের মতে ওই কাসেমের বর্ণনটা এক ধরনের একরারের মতো, তো একরার থেকে রুজাত হয় না যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে খলল দেখা যাবে, একরার থেকে রুজাত করা যায় না। তো বলছে এখানে বাইনা কিসের মাধ্যমে? দুজনকে বাইনা করার মাধ্যমে, কাসেম দুজন সাক্ষীর মাধ্যমে ওইটা কি হচ্ছে? মজবুত হচ্ছে। ঠিক আছে? এই জন্য এটাকে কবুল করা হবে। এরপর দেখেন হ্যাঁ হ্যাঁ না, বিষয়টা বুঝেন নাই। মনে করেন একজন তকসিম করছে, তো তকসিমের সাথে আরো দুজন, ওনার সাথে আরো ব্যক্তিরা আছে না, এরকম ছিল এরকম ব্যক্তি, মানে কাসেমের সাথে সংযুক্ত দুজন ব্যক্তি, ওদের সাথে সংযুক্ত ব্যক্তি দিলে হবে না তো, ওদের সাথে যারা তারাই দিবে। কাসেমের সাথে সংযুক্ত ব্যক্তি যদি ওর ব্যাপারে কি দেয়? সাক্ষ্য দেয়। এটা হচ্ছে মূল কথা। এরপর দেখেন হ্যাঁ আমরা তো এইগুলো কালকে বলছিলাম না, আবার প্রশ্ন করতেছো কাদের জানি নিজে নির্ধারণ করে দিতে পারবে, আর কাদের কোনো একজনের উপরে এজবারও করতে পারবে না, এটা তো বলছিল। একজন নির্ধারণ করছে না, মানে একজন তো কাঁদে গেছে, এই সাথে আরো 2-3 জন ছিল আর কি, এরা যদি সাক্ষ্য দেয়, না থাকলে তার সাক্ষ্য নাই, তখন তো ফসা হয়ে যাবে।
প্রথম একজন বর্ণনা করছেন, আপনি বর্ণনা করতে এসেছেন, আপনার সাথে 2-3 জন নিয়ে গেছেন আর কি। যেমন আমাদের এখানে মুন্সি আসলে একজন আসে, তার সাথে আরও কয়েকজন রেজিস্টার ম্যাজিস্টার অমুক কয়েকজন কি নিয়ে আসে, এরাই সবাই কাসেমের অন্তর্ভুক্ত। ওয়াইনিদ্দা আহাদুমাল গলাতা, এখন দুজন শরীকের মধ্যে একজনে কিসের দাবি করে? গলতের দাবি করে। কিসের দাবি? মানে এখানে ভুল হয়েছে। ওয়া জামা, এবং সে ধারণা নিশ্চিত করে যে আন্নাহু আসবাহু শাইয়ুন ফি ইয়াদি সাহিবিহি, আন্নাহু আসবাহু শাইয়ুন ফি ইয়াদি, মানে আন্নাহু আসবা শাইয়ুন, নিশ্চয়ই সে কোনো কিছু পেয়েছে, মিন ইয়াদি সাহিবি, তার সাহেব থেকে সে কোনো কিছু পেয়েছে। ওয়াকাদা আশহাদা আলা নফসি বিল ইস্তিফাই, এই ওয়াকাদা আশহাদা, সে সাক্ষ্য দিয়েছে আলা নফসি, নিজের উপর, বিল ইস্তিফাই, হক যে পূর্ণ হয়েছে সেটা ব্যাপারে সাক্ষ্য দিয়েছে। দেখেন, দুজন ব্যক্তি যখন কাসেমে বর্ণন করে দিল, আমি আর মনে করে এদিকে জেনে নেই ব্যাপারে আমাদের মধ্যে একতলাপ হয়ে, এই একটা জিনিসের মধ্যে কাসেম লাগতেছে, কাসেমে বর্ণনা করে দিছে। আমি নিজের উপর, আমি কোনো কিছু জিনিস কিন্তু পাইছি, আমি একটা হক পাইছি, ও একটা হক পাইছে। আমি যে আমার হক যে পুরোপূর্ণ পাইছি বিল ইস্তিফা, আমি যে আমার হক পূর্ণ পাইছি এই ব্যাপারে আমি তখন একরারও করছিলাম। আশহাদা, আমি একরার করছিলাম দেখি, সাক্ষ্য দিয়েছিলাম দেখি, আমি আমার একরার বুঝে পেয়েছি। এটা বলার পরে কিছুক্ষণ পরে বা 1 দিন পরে 2 দিন পরে আমি বলতেছি আমাদের এই তকসিমটা ভুল হয়েছে। প্রথমে কিন্তু আমি কিছু অংশ পাইছিলামও, আবার আমার যে এই তকসিমটা যে পূর্ণ হয়েছে সে ব্যাপারে সাক্ষ্য দিয়েছি, কিন্তু পরবর্তীর মধ্যে আমি কিসের দাবি করতেছি? আমাদের তকসিমটা ভুল হয়েছে, এটার কি করতেছি? দাবি করতেছি। ওই অবস্থার মধ্যে লাম ইউসাদ্দাক আলা যালিকা, তার দাবির উপর তসদিক করা যাবে না, ইল্লা বিবাইনাতিন, কি ছাড়া? মানে আপনাদের মধ্যে যখন করা হয়েছে, প্রথমে আপনি মনে করছেন ঠিকভাবে করছিল আর কি, পরবর্তী দেখা যাচ্ছে কি, পরবর্তী আপনার কাছে মনে হচ্ছে বাইনটা কি হয়েছে? ভুল হয়েছে। তো বলতেছে যে ভুল হওয়ার দাওয়া করবে তারটা কোনো রকম বাইনা ছাড়া, প্রমাণ ছাড়া এই দাওয়াটা কবুল করা হবে না। অর্থাৎ যারা ওই টাইমের মধ্যে বন্ডারের মধ্যে উপস্থিত ছিলেন, এদের মধ্য থেকে 2 জন যদি বলে হ্যাঁ তোমার এই কথাটা বাস্তবে কি হয়েছে, ভুল হয়েছে, বাইনা প্রতিষ্ঠা করলে তখন তার দাওয়াকে করা হবে, কবুল করা হবে। তো তার দাওয়াকে কবুল করা হবে মানে তখন যেহেতু গলত সাবেত হয়ে গেছে, পুরো বন্ডনটা তকসিমটা কি হবে? বাতিল বলে ঘোষণা হবে, নতুন করে আবার তকসিম করা হবে। বিষয়টা বুঝতেছেন? বাইনা ছাড়া এই দাওয়াটা কি করা হবে না, কবুল করা হবে না। আচ্ছা, মনে করেন গলত দাবি করছে কিন্তু তার কাছে কোনো বাইনা নাই, গলত দাবি করছে তার কাছে কোনো কি নাই, বাইনা, তখন বিপরীত পক্ষের কাছে যেহেতু দাবি করছে, সে দাওয়া করছে, বিপরীত পক্ষ থেকে কি নিবে? কসম নিবে। বিষয়টা বুঝেন নাই? বিপরীত থেকে কি নিবে? কসম নিবে। সে যদি কসম থেকে নাকাল করে, কসম না করে, তখন এর মুদ্দাইয়ের কথাটা মেনে নেওয়া হবে। আর কসম করলে তো বরাবর বরকরার থাকবে, মানে তাকে বলবে তুমি কি এই বর্ণনা বরাবর হয়েছে কিনা, তুমি তোমার বরাবর হক পাইছে কিনা, ওর থেকে হক তোমার কাছে চলে আসছে। ও বলবে আমার থেকে হক, ওর কাছে হক আসে না, তাহলে তুমি কসম করো। কসম করলে বরাবর এক রাত থাকবে, আর কসম না করলে মুদ্দাইয়ের কথা কি করা হবে? মেনে নেওয়া হবে। এরপর দেখেন যেটা কজার ক্ষেত্রে করা হয় আর কি, যদিও এটা কজা না, কিন্তু এটা মিন নওয়েল কজা, এটা কজা নয়, মিন নওয়েল। এই জন্য তো এখানে ফসা করা সম্ভব হচ্ছে, কজার মধ্যে তো টোটালি কি নাই, ফসা করার কোনো সুযোগ নাই। এরপর দেখেন ওয়াইন কলা, যদি কেউ বলে বাইনা না থাকলে আর কি, মুদ্দার কাছে বাইনা না থাকলে বিপরীত পক্ষ কি করবে? কসম করবে। ওয়াইন কলা, যদি কেউ বলে যদি এরকম বলতো যে কি ইস্তাউফাইতু হক্কি, আমি আমার হক বুঝে পেয়েছি। কি বলছে? আমি আমার হক বুঝে পেয়েছি। সুম্মা কলা, হ্যাঁ, এরপর যদি বলে যে কি আহাস্তু বাদাহু, আমি আমার হকের কিছু অংশ পেয়েছি। প্রথমে বলছে আমি আমার হক বুঝে পেয়েছি, আবার বলতেছে এখান থেকে কিছু পেয়েছি। এখন দেখেন প্রথমে কি বলেছে? পুরো হক বুঝে পেয়েছি, আবার বলতেছে না পুরো পাই নাই, কিছু অংশ পাইছি। তো এখন দেখেন ফাল কৌলু খসমিহি মা ইয়ামিনিহি, ওই অবস্থার মধ্যে তার থেকে কোনো বাইনাও বুঝবে না, বরং তার খসম যে আছে, তার বিপরীত পক্ষ যে আছে, তার কথাকে এতবার করা হবে কিসের উপর? কসম। মানে ওকে বলবে তুমি কসম করে বলো তুমি শুধু তোমার হক পাইছো কিনা, নাকি এর হক তুমি পাইছো। যদি বলে যে না, শুধু আমি আমার হক, কসম করে বলতে আমি শুধু আমার হকই পাইছি, আমার যত হক ছিল আমি ততটুকুই পাইছি, তখন আর এই তার কথাই কবুল হবে, এর কথা কবুল হবে না। কারণ কি? সে নিজে একরার করে নিয়েছে। কি বলে? ইস্তফাইতু হক কি বলে, কথাটা বুঝতেছেন? ইস্তফাইতু কি বলে? হক কি বলে, সে নিজের উপর একরার করে নিয়েছে। ঠিক আছে। আর আমরা জানি লা রুজাতা ফিল একরার, একরার মধ্যে কোনো কি নাই, রুজাত নাই। এরপর দেখেন তারা বলতেছে কি ওয়াইন কলা, যদি সে এরকম করে বলতো যে কি আসবানি ইলা মৌদাইন কাদা, আমার কাছে এই স্থান পর্যন্ত এসেছে, পৌঁছেছে, মানে আমি এই স্থান পর্যন্ত পাই, আমি এই স্থান পর্যন্ত পাই, তবে ফালাম ইউসাল্লিমহু ইলাইয়া, তবে এই স্থান পর্যন্ত আমার কাছে সুপর্দ করা হয় নাই,
সে বলতেছে আমি আমি পেয়েছি কতটুক পর্যন্ত, মানে আমি বন্টন প্রক্রিয়াতে বন্টন হিসেবে পেয়েছি এতটুক পর্যন্ত জায়গা পেয়েছি, কিন্তু এটা আমাকে কি করে নাই, সুপর্দ করে নাই। তার মানে একরার করছে, কিছু বলতেছে না, একরার করে নাই। তো বলতেছে কি ওয়ালাম ইউশহিদ আলা নফসি বিল ইস্তিফাই, সে নিজের উপর এটাও একরার করে নাই দেখি আমি আমার পরিপূর্ণ হকটা বুঝে পেয়েছি। ইস্তেফারও দাবি করে নাই, হ্যাঁ তবে এটা দাবি করছে মানে আমি কিসমতের মধ্যে এতটুকু পেয়েছি, তবে আমার কাছে সেটা কি করা হয় নাই, সুপর্দ করা হয় না, আমাকে সেটা দেওয়া হয় নাই। আচ্ছা, তারপর ওয়াকাদ্দাবাহু শরীকাহু, এখন সে তার শরীকে কি করতেছে, মিথ্যা প্রতিপন্ন করতেছে যে এই মৃত্যুক এই ব্যক্তি আমি এতটুকু পেয়েছি পেয়েছি কিসমতের মধ্যে, আমাকে এতটুকু দেওয়া হয় নাই, ও আমার থেকে নিয়ে গেছে। এ হচ্ছে মিথ্যাবাদীকে, তার শরীক হচ্ছে কি বাদী, মিথ্যাবাদী। ওই অবস্থার মধ্যে তাহা লাফা উভয় থেকে কি নেওয়া হবে, কসম নেওয়া হবে। কার থেকে, উভয় থেকে। এমনে কসম নেয় কার থেকে রে, যে এনকার করে তার থেকে। আমরা আগে বলছিলাম মুদ্দাই থেকে চাইলেও কি নেওয়া যায় না, কসম নেওয়া যায় না। তাহলে এখানে যখন আরেকজনকে মিথ্যা, আমরা কিন্তু এখানের মধ্যে বলছিলাম উভয় থেকে কসম কখন নেয়, যখন নিজেই মুদ্দাই হয় নিজেই মুদ্দা আলাই হয়, তখন উভয় থেকে কি নেওয়া হয়, কসম। এই জায়গার মধ্যে যেহেতু আরেকজনকে মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে, আরেকজনকে মিথ্যা প্রতিপন্ন করতে, তো আরেকজনকে মিথ্যা সে কিছু আছে, সে বলতে আমি মৃত্যুক না, তার মানে এক হিসেবে আপনি মুদ্দাই আলাইও, আপনি মুদ্দাই কি হিসেবে, ওকে মিথ্যা প্রতিপন্ন করা হিসেবে। ও যখন সেটা রাজি হচ্ছে না, তার মানে আপনি আবার এই দিক থেকে আবার মুদ্দা আলাই, কিসের মুদ্দা আলাই, আপনি তার উপর কসম করতেছেন। বিষয়টা বুঝাইছে, এই জন্য উভয় থেকে কি নেওয়া হবে, কসম নেওয়া হবে। ওয়া ফুসিহাতুল কিসমাতু, আর আমরা আগে বলছিলাম যখন উভয় থেকে কসম নেওয়া হয় তখন ওইটা আকদরা কি হয়ে যায়, ফসা হয়ে যায়। এই জন্য এই আকদরা এই কসমটাকে কি করে দিবে, ফসা করে দিবে। এরপর দিকে উভয় যদি কসম করে আর কি, আর একজন কসম না করলে বাকি যেন কোর্টে দেওয়ার হবে। এরপর ওয়াইনুস্তিকা বাদা নসিবি আহাদিহিমা, যদি কেউ হকদার হয় বাদু নসিবি আহাদিহিমা, দুজনের একজনের কিছু অংশের হকদার হয়, মানে আমি আমার হকটা বুঝে পেয়েছি তবে আমার হকের কিছু আরেকজনের কাছে রয়ে গেছে, বেআইনি নির্দিষ্ট কিছু অংশ, লাম তুফসাখিল কিসমতু ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদের মধ্যে ওই ফসলটা কি করা হবে না, ওই কিসমতটা কি করা হবে না, ফসা করা হবে না। ওয়ারাজা হিসসাতি যালিকা মিন নসিবি শরীকিহি, ওয়ারাজা সে ফিরে যাবে, ওয়ারাজা বিহিসসাতিহি তার হিস্সা নিয়ে, যালিকা ওই যে হিস্সার ব্যাপারে কি দ্বন্দ্ব লাগছে এটা ফিরে যাবে, মিন নসিবি শরীকিহি কার থেকে, তার শরীকদারের নসিব থেকে। অর্থাৎ বন্টন শেষ আমি কিছু অংশ বুঝে পাইছি, বাকি যা ও অংশ বুঝে পাইছি। আমি বলতেছি আমার কিছু অংশ আরেকজনের কাছে, আমার বাইরের কাছে থেকে গেছে, আমি সেখান থেকে কি পাবো, আমার বাইরে থেকে আমি এখনো কিছু হক পাবো, আমি কিছু অংশ পাবো এখনো। এরকম যদি হয় ইমাম আদম বলতেছেন যে এই বন্টনটাকে ভাঙার দরকার নেই, বন্টনটা বরকরার থাকবে যদি প্রমাণিত হয় ওই হুজ্জতের মাধ্যমে, এরপরে কসমের মাধ্যমে যদি প্রমাণিত হয় তখন শুধু কি করবে, বাইরের থেকে ওই অংশটা নিয়ে আসবে। বুঝলেন, কিসমতটাকে আর কি করার দরকার নাই, ভাঙার দরকার নাই, বরং বাইয়ের মাধ্যমে প্রমাণিত হলে ওই অংশটা তার থেকে বাইরের থেকে কী করে আসবে, নিয়ে আসবে। আমার কথাটা বুঝতেছেন। আর ইমাম কলা আবু ইউসুফ কি বলেছেন, ওইখানের মধ্যে ইমাম আদমের সাথে ইমাম মোহাম্মদও আছে, এটা সরার মধ্যে আছে। ইমাম আবু ইউসুফ কি বলতেছেন, তুফসাহুল কিসমতু, এই কিসমতটাই কি করা হবে, বর্ণন করা হবে, ভেঙে দেওয়া হবে, অর্থাৎ নতুন করে কি করা হবে, আবার বর্ণন করা হবে। বিষয়টা বুঝতেছেন কেন? দেখেন ইমাম আজম রহমতুল্লাহ বলতেছেন এখানের মধ্যে যেহেতু বাইয়িনা আছে, এর আগের মধ্যে কথা গেছিল, যদি বাইয়িনা প্রতিষ্ঠা করতে পারে, বলেন না ভাই কিসমতটা মিন্নমিল কসা, যদি বাইয়িনা প্রতিষ্ঠা করতে পারে কিসমতটাকে বর্ণন করা কি নাই, জায়েজ নাই। আমার কথাটা বুঝতে দেন, কিচ্ছু বুঝেন নাই। কিসমতটাকে বর্ণনা করা জায়েজ নাই, বরং বাইয়িনার মাধ্যমে প্রতিষ্ঠিত হলে আবার ওর থেকে নিয়ে বাকি অংশটা কাকে দিয়ে দিবে, আরেকজন বাইকে যে দাবি করতে মুদ্দাকে দিয়ে দিবে। বিষয়টা বুঝতে দেন। আর ইমাম আবু ইউসুফ কি বলেছেন, এটাই কি করা হবে রে, বাদ করা হবে। কারণ বন্টনের পরে আরেকজন থেকে অংশ পাওয়া, অংশ নিয়ে নেওয়া মানে হচ্ছে আগের কিসমতটাকে কি করা, বাতিল করা। বিষয়টা বুঝেন নাই। অর্থাৎ বন্টনের পরে, বন্টন করে দেওয়ার পরে আরেকজন থেকে কোনো কিছু নিয়ে নেওয়া মানে হচ্ছে আমি আগের কিসমতটাকে মানি নেই। তো মতন্ত্র এটা ফসা করার মতো না, এই জন্য বলতেছে তার থেকে অংশ দিবে না, বরং কিসমতটাকে ভাঙে আবার নতুন করে কি করবে, তকসিম করবে। বিষয়টা বুঝতেছেন না, কিছু বুঝলেন? এটা হচ্ছে মূল ইখতিলাফের মানসা। এরপর দেখেন কি ওই যে বলছে না নসিবে আহাদিমা বিআইনি, মানে একটা দাবি করতেছে, আমার অংশ দাবি করতে কখন পারবে, বন্টনের পরে না, বন্টন কিছু পাইছে, কিছু অংশ পাইছে, বাকি কিছু অংশ দাবি করতেছে আর কি, এটা কখন পাবে, বন্টনের পরে পাবে। এরপর দেখেন, তারপর দেখেন
কিতাবুল একরা, এগুলো আর আরও অনেক ফুরুয়াত রাখা যায় হেদায়ের মধ্যে, আর অনেক ফুরুয়াত আছে এগুলার, মানে এগুলো ফুরুয়াত নিয়ে আলোচনা আর কি। এই ফুরুয়াতগুলো আমাদের এখানে নাই, পরিচালিত নেই, তো আপনাদেরকে বলতাম এগুলা। ধরেন কিতাবুল একরা, এখন আসতে হবে জবরদস্তি অধ্যায় নিয়ে, মানে কেউ কোনো কাজ কাউকে কি ওরা, যেমন আমরা উসুল ফিকার মধ্যে আলোচনা করছিলাম না, যে কেউ কাউকে মদ খাওয়ার জন্য, এটা বন্ধ করে দাও তো, কেউ কাউকে মদ খাওয়ার জন্য কি দাবি করছে, জবরদস্তি করছে, এবার তুমি মদ খাই দেওয়া হবে তোমার কাছে, বিষয়টা বুঝেন নাই। এখন ও মদ যদি না খায় মরে যায়, মানে ওকে দাবি করতেছে কি তোমাকে আমি এক ফোঁটা পানিও দেবো না, শুধু কি খাইতে হবে, মদ খাইতে হবে, তুমি এক ফোঁটা পানিও পাবে না। এখন যদি বলে যে না আমি মদটা খাবো না, তো যেন মরে যাবো যে, তখন সে গুণাগার হবে বলছিল না, কারণ সে এটা কিসের মতো রে, আত্মহত্যার মতো। তোমার জন্য এটা শরীর এখন যাই যে একরা বাধ্যবাধকতা, মানে বাধ্যবাধকতার কারণে কোন জিনিস আবশ্যক হয়ে যায়, কোন জিনিসের মধ্যে আমার এখতিয়ার প্রাপ্ত হবো বাধ্যবাধকতা চলে যাওয়ার পরে, সে বিষয়ে আলোচনা। দেখেন একরা মানে কি করা, তখন এই শরীর তার জন্য জায়েজ করে দিয়েছে, এটা তো জায়েজ দিয়ে এটা খাইছে আর কি। জায়েজ জিনিসকে না না খাইলে, যখন আপনি কিছু জায়েজ জিনিস মনে করেন এটা জায়েজ, জায়েজ হিসেবে কি বলতে পারে যেটা আমরা খাই না, মনে করেন এই আমাদের এখানে দুম্বা টম্বাগুলো খাওয়ার তেমন বেশি কি নাই, যেমন মনে এই দুম্বাও বাদ দেন, যেগুলো আরব বিশ্বের খাবার আছে যেগুলো বাঙালিরা খাইতে পারে না, ফিতর তো ধরে না, কেমন জানি সিদ্ধ সিদ্ধ খাবার কতগুলা, এই ঠান্ডা না, ঠান্ডা তো এগুলো তো মাকুরে তাহারিমি, গুইসাবো না, এটা তাহানা মাঝে আমাদের যেটা আছে এটা বলে না, যেটা মানে হালাল আমাদের মাযহাব অনুযায়ী, ঠিক আছে, আমরা তো এটা মাকুরে তাহারিমি বলেছিলাম। গুড়া তো এখন খাচ্ছ মানুষে। আচ্ছা যেগুলো মনে করেন এমনি ফিতর তো ধরে না, জোর জবরদস্তি অবস্থা কি করা হচ্ছে, খাওয়ানো হচ্ছে, ঠিক আছে, ফরিং, ও এটা এটা মনে করতে পারেন ফরিং, অথবা মনে করেন এই ফরিং না পঙ্গপাল মনে করেন, তো পঙ্গপাল কতগুলো খাই দিয়েছে। যেমন সেদিন একটা ফেসবুকের মধ্যে একটা এলাকায় দেখলাম যে ওদের নাকি বিশেষ মেহমানদেরকে ওরা তেলাপোকা দিয়ে করে, মানে বিশেষ মেহমান তেলাপোকা খাওয়াই, বিষয়টা বুঝতেছেন, একটা দেখলাম কালো কালো মানুষ কতগুলো, তো এখানে আপনাকে মনে করেন পঙ্গপাল দিছে, এখন আপনার ফিতর তো ধরতেছে না, তো ফিতর তো ধরতেছে না বলে এই জন্য কি ওইটা কি না হারাম হয়ে গেছে, কিছু বলতে না, পঙ্গপাল তো হালাল, বিষয়টা বুঝতেছেন। তো এটা আপনাকে আপনি এটা না খাওয়া মানে আপনি হালাল জিনিস না খাওয়া, তা আপনি হালাল জিনিস না খায় মরে যাওয়া মানে আপনার কাছে বাদ দিয়েছে, বাদ না খায় মরে গেছেন আপনি, এটার মধ্যে আপনি গুনাহগার হবেন, মানে আপনি কি করেছেন, আত্মহত্যা করেছেন। ধরেন আবের বাড়ির সাথে নিজবত হচ্ছে, সামনে দেখবেন নিজে পড়লে বুঝতে পারবেন এটা, সেটা হচ্ছে এটা কজা রিলেটেড না, তো এখানে কজার কারণে কোনো কিছু সাবিত করবে যে কিসমত আছে না, আগের মধ্যে কিসমত কিছু মানে কোনো কিছু পাওয়া আর কি, এটাও এক ধরনের কিরে কি বন্টন প্রক্রিয়ার মতো, মানে জবরদস্তি করে কোনো কিছু আপনাকে কি দেওয়া হচ্ছে, জবরদস্তি করে কোনো কিছু আপনার উপর কি করা হচ্ছে, চাপে, মানে কিসমত বন্টন করে দেওয়া হচ্ছে, মানে জবরদস্তি করে, মানে তোমাকে নিতে হবে, বিষয়টা বুঝতে দেন। এই কিসমতের হচ্ছে রিশতা, এখানে আসবে তো সামনে আসেন, তখন আপনি জিজ্ঞেস করেন। দেখেন আল ইকরাহু, এখন দেখেন একরামানি জবরদস্তিটা ইয়াসবুতু সাবেত হবে, এই হুকমু জবরদস্তির হুকুম সাবেত হবে ইজা হাসালা যখন সেটা পাওয়া যাবে, মিম্মাই ইয়াকদিরু যে সক্ষম, আলা ইকাই ফেলতে যে প্রয়োগ করতে সক্ষম, কি প্রয়োগ করতে, মা ইউইদু বিহি যার দ্বারা, ইউইদু মানে কি রে, ওয়াইদ আছে না, ওয়াইদ মানে ধমক দেওয়া হয়, অর্থাৎ যার দ্বারা ধমক দেওয়া হয়, ইউ আদু বলেন, মা ইউ আদু বিহি যার দ্বারা ধমক দেওয়া হয় সেই বিষয়ের উপর যখন কাদের, মানে জবরদস্তিটা সাবেত হবে ওই ব্যক্তি থেকে যে বাস্তবে জবরদস্তি করতে সক্ষম। কিচ্ছু বুঝেন নাই, আপনার ছোটো ভাই একটা বা একটা দুর্বল মানুষ, আপনি হচ্ছে এখানে জোয়ান টক বয় জোয়ান, দুর্বল মানুষকে ফু মারলে মরে যাবে, এরকম মানুষ একটা আপনাকে বাধ্য করতেছে, এটা বাধ্য হবে, এগুলো দেখে একরা হবে না। যদি বলতো না হুজুর উনি মানতেছে না, খেয়ে ফেলছি, উনি মানার না মানাতে একরা আসে না, একরা বলা হয় যার কাছে বাস্তবে ধমক দেওয়া সম্ভব, মানে তুমি এটা না করলে তোমাকে আমি মেরে ফেলবো, তুমি এটা না করলে তোমাকে আমি জেলখানার মধ্যে বন্দি করে রাখবো, তুমি এটা না করলে তোমার গলার মধ্যে আমি ছুরি জ্বালাই দিব, যে এরকম ধমকগুলো দিতে কি সক্ষম। একটা মানুষ দুর্বল, ওকে ফু মারলে মরে যাবো, আপনাকে বলতেছে রাখার, ওটাকে কি বলা হয় না, একরা বলা হয় না, বিষয়টা বুঝতে দেন। এরপর দেখেন কান্না করতেছে অমুক করতে, এগুলোতে আর কি হবে না, একরা হবে না। তো বলছে সুলতানান কানা আউ লিসান, সে চুর হুক বা কি হুক, সুলতান হুক, অর্থাৎ সুলতানে প্রয়োগ করতে পারেন ক্ষমতা, এটা তো একদম স্পষ্ট, সুলতান আপনার উপর ক্ষমতা প্রয়োগ করতে পারবে। বলে সুর মানে ডাকাত আর কি,
ডাকাতে বলতেছে এটা এরকম করে নাও, না তোমার গলা কেটে ফেলবো আমি। বিষয়টা বুঝতেছেন? কিছু বুঝতেছেন না? একজন চুর, ডাকাত, কিডন্যাপার, এগুলো এগুলো ক্ষমতা প্রয়োগ করতে পারে কিনা? পারে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন সুলতান ছাড়া কেউ ক্ষমতা প্রয়োগ করতে পারে না। কে বলছেন এটা? ইমাম আজম। কথা কেন বলছেন? ইমাম আজম এটা বুজুর্গ যুগ ছিল, বা সাহাবীদের যুগ। ওখানের মধ্যে চুরে টুরে এরকম একরা করতো না, এই জন্য শুধু ইমাম আজম বলতেছেন কার উপর? সুলতানের উপর। সুলতান ছাড়া কেউ একরা যথেষ্ট করতে পারবে না। কিন্তু সাহেবের মতামত দিচ্ছে চুরও কি পারবে, কারণ সাহেবের যুগটা ফাসাদের যুগ হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? ওনারা এটা মূলত একতরফটা কিসের উপর হয়েছে? যুগের উপর। এই যুগের মধ্যে তো পারে বড় বড়, এখন তো সুলতান কোথাও পাবেন, এখন বেশিরভাগ বাধ্য করে কারা? এই চোর বাটপার, এগুলোই তো বাধ্য করে। এর মধ্যে হ্যাঁ কি একই কথা আর কি, আমাদের এখানে নিউজ লিখছে সবগুলো একই অর্থ। ওয়াইদ থেকে আর কি, অর্থাৎ যে ধমক দিতে সক্ষম। এরপরে ওয়াইদা উকরিহার রজুলু, যখন কোনো পুরুষকে বাধ্য করা হবে আলা বাই মালিহি, তার মাল বিক্রি করার জন্য, বলছে জোর করে আপনার গুলি ধরছে, তোমার জিনিসটা বিক্রি করে দাও, ঠিক আছে? এখন দেখেন, আও আলা সারাই সিলাতি, অথবা কোনো একটা পণ্য কেনার উপর জোর করা হয়েছে। আও আলা অথবা আও আলা ইউকির আইন ইউকিররা লি রজুলিম বিআলফি দিরহামিন, অথবা অমুকের উপর তুমি 1000 দিরহাম মেনে নাও, মানে গুলি ধরছে, বলো যে তোমার উপর অমুক 1000 দিরহাম পাবে, ও এটা একরারও করে নিছে। আও অথবা ইউয়াজিরা দারাহু, অথবা তার ঘরটা ভাড়া দেওয়ার জন্য তাকে গুলি ধরছে, গুলি ধরে বলতে তোমার ঘরটা ভাড়া দাও, তারা বুঝে গেছে। অথবা আও উকরিহা আলা যালিকা বিল কতল, অথবা তার উপর বাধ্য করা হয়েছে কিসের জন্য রে? কাউকে মারার জন্য, কাউকে মারার জন্য বাধ্য করা হয়েছে। আও না আও উকরিহা আলা যালিকা, এটা এটা দেখেন, অথবা ওইটার উপর বাধ্য করা হয়েছে, মানে যেগুলো এখন বলছে এগুলোর উপর বাধ্য করা হয়েছে বিল কতল, কিসের সাথে? অর্থাৎ কথাটা মানে তোমাকে মেরে ফেলবো আমি, কাজ যদি না কর তোমাকে কি করে ফেলবো? মেরে ফেলবো। আও বিদ্যর্বী সাদিদ, অথবা চরম মাইর দিব তোমাকে আমি। বিষয়টা বুঝে গেছে? বিদ্যর্বী সাদিদ শুধু দর বলে নাই, কি বলছে? মানে মারবো যে এমন মারে না। আও বিল হবসি, অথবা একটু বেঁধে রাখবো, ছাড়বো না, দিনকে দিন 1 বছর 2 বছর তোমাকে আমি বেঁধে রাখবো, তোমাকে আমি ছাড়বো না, এরকম যদি বলে। এখন দেখেন ফাবা আবিষ্কার, এখন তো সে জোর জবরদস্তি কি করে দিয়েছে? বিক্রিও করে দিয়েছে, অথবা কিনেও নিয়েছে কিছু। এখন এরপরে যখন একরা চলে যাবে, বাধ্যবাধকতা যখন চলে যাবে, ওরা চলে গেছে এটা করে দিয়ে, তা দেখেন ফাহুয়া বিল খিয়ার, তখন ওই বিক্রেতাও এখতিয়ার প্রাপ্ত হবে, ক্রেতাও কি হবে? এখতিয়ার পাবে। ইনশা, সে যদি চাই আমদল ভাইয়া বা যেটা হয়েছে সেটাকে জারি রাখতে পারবে, অথবা আও ইনশা ফাসা হাউ, অথবা চারি কি করতে পারবে? ভঙ্গ করতে পারবে। কারণ বাইয়ের জন্য তরাদি শর্ত কিনা, এটা এখানে কি নাই? তরাদি নাই। তাহলে যেহেতু হয়ে গেছে, ওই যে আমাদেরকে বলছিল আগে, কেউ আপনাকে না বলে, কেউ আপনাকে না বলে আপনার পণ্য একটা বিক্রি করে দিছে, তাহলে এটা বলছিল না এটা যার মূল মাল মালিকের কিসের উপর থাকবে? ইজিনের উপর। সে যে অনুমতি দেয় ওই বাড়িটা হয়ে যেতে পারে, অনুমতি না দিলে এটা ফসা হবে, ওই একদম ফসা হবে। সেটা অনুভব এখানে আপনি অনুমতি দিলে এটা এমদা করবে, আর অনুমতি না দিলে কি হবে? এটা বাতিল বলে গণ্য হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন এখানে বলছিল কি ওয়ারাজা বিল মবি, এবং সে মবি নিয়ে ফিরে আসবে, সে মবি নিয়ে গিয়ে ফিরে আসবে, মানে যেটা বিক্রিত পণ্য ছিল সেটা নিয়ে সে কি আসবে? বিক্রেতা ফিরে আসবে। কথাটা বুঝে গেছে? অথবা ক্রেতা যদি বিক্রিত পণ্য নেই সেটা ফেরত দিবে, ও সামানটা নিয়ে বুঝে আসবে। কথাটা বুঝে গেছে? এখানে বলছে দরবে সাদিদ, তো বলছে এরকম তোমাকে তাপ্য দিব, এরকম বলছে। বিষয়টা বুঝেন নাই তো? তখন এটা একরা হবে কিনা? শুধু কি বলছে? যদি তুমি বিক্রি না করো তোমাকে একটা জুরকি দিব, তাপ্য দিব, এটা একরা হবে কিনা? বলে এই সাহেব হেদায়ে বলতেছেন এটাও একরা হতে পারে কোন ব্যক্তিদের জন্য? তাদের কাছে একটা থাপ্পড়ও অনেক বড় কিছু। ও এলাকার সম্মানিত মানুষ, বড় আলেম, মুখে একটা থাপ্পড় দেওয়া মানে অনেক বড় কিছু না। এটা ওকে দরবার সাদিদ করতে হবে কেন? কিছু বলতেছে না। ওর জন্য একটা মারেটা অনেক বড় কিছু, ওর জন্য সেটা হবে একরা। আর সাধারণদের জন্য একটা থাপ্পড় দুটো, ওরা তো এমনও খায় মায়ের এগুলা, তো এইগুলোর জন্য ওদের কি হবে না? মানে এটা একরা হবে না, ঠিক আছে? যার জন্য যেটা একরা, অর্থাৎ এটা ব্যক্তি অনুযায়ী, একরাটা কি অনুযায়ী? ব্যক্তি অনুযায়ী, এটা মাথা রাখবেন। তারপর কি যতদিন একরা থাকবে ততদিন একরার উপর, একরা চলে যাওয়ার পর বলতেছে এটা একরা চলে যাওয়ার আপনি এখতিয়ার প্রাপ্ত হবেন। এখন দেখেন, এখন আপনি তো পণ্য ক্রয় বিক্রয় হয়ে গেছে, তো একরাটা দীর্ঘদিন ধরে চলতে থাকতে পারে নাকি না? তখন দেখা যাবে যে বিক্রেতা তার টাকাটা গিয়ে ফেলছে যেটা পাইছিল, আর ও সম্পদটা ও মুভিটা গিয়ে ফেলছে, এরকম হতে পারে না? এইগুলো নিয়ে কথা বলতেছে। দেখেন ফাইন কানা কবিদা সামানা তাও আন, হ্যাঁ, এখন তাকে জোরজবরদস্তি কি করতে বলছে? বিক্রি করতে বলছে, জবরদস্তি এটা বিক্রি করো, তবে সে সামানটা নিয়েছে সন্তুষ্টি চিত্তে। কিছু বুঝেন নাই? তোমাকে মনে করো রবিউলের কাছে মোবাইল একটা আছে,
ওকে বলতে তোমার মোবাইল অনেক শখের মোবাইল এটা, ওকে বলতে তুমি মোবাইলটা বিক্রি করে দাও, জোর করছে ওকে বিক্রি করার জন্য। তো ওর জবরদস্তি হয়ে বিক্রি করছে, ঠিক আছে, তবে ওকে ওরটা মনে করেন হচ্ছে স্যামসাংয়ের মোবাইল, কিন্তু ওকে টাকা দিয়েছে আইফোন 17 প্রো ম্যাক্সের টাকা। এখন ও খুশি হয়ে কি বলে এরকম কত স্যামসাং আসবে আর যাবে, কতটা বুঝেন নাই। এমনি বাধ্য করে কিন্তু কী করছিল বিক্রি, কিন্তু মাল নেওয়ার সামান নেওয়ার সময় সন্তুষ্টি সামানটা নিয়ে খুশি হয়ে গেছে সামান পেয়ে, তখন ফাঁকাত আজাদ আর ভাই যেমন আগে সে বিক্রিটাকে কি দিল, এজাজত দিল, এরপর আর ফসা করা কি নাই, সুযোগ নাই। বিষয়টা বুঝতেছেন যদি এটা যদি নিয়ে নেয়। আচ্ছা, ওয়াইন কানা কবাদাহু মুকরাহান, হ্যাঁ সে যদি সামানটা গ্রহণ করে কি, ও আর সামসাম বড় দামি মোবাইলটা বিক্রি করছে, ওকে দিছে রে বাটন মোবাইলের টাকা, তখন এটাও যুদ্ধবস্তি নেওয়া হয়েছে, বিক্রি করেছে যুদ্ধবস্তি, মূল্য নেওয়া হয়েছে কি যুদ্ধবস্তি। ওই অবস্থার মধ্যে দেখেন বলে তো ফালাইসা বি ইজাজতিন, এটা এজাজত হতে পারে না, এজাজত হতে পারে মানে হতে পারে মানে যখন সে পরবর্তী চাইবে একরা চলে যাবে, তখন সে বাইটাকে কি করতে পারে, ফাঁসা করে দেওয়ার এখতিয়ার প্রাপ্ত হতে পারে। আচ্ছা, কেন এখানে কি নাই রে, এরা জানাই আছে নাই। এরপর দেখেন ও আলাইহি, তার উপর আবশ্যক হবে রদ্দুহু, কি দেওয়া, বিক্রিও করছে একরা হিসেবে, সামানও নিয়ে আইছে একরা হিসেবে, ওই অবস্থার মধ্যে ওয়া আলাইহি রদ্দুহু, তার উপর আবশ্যক হচ্ছে সেটাকে কি দেওয়া, ফেরত দেওয়া। ইন কানা কয়মান ফিয়াদি, যদি সেটা তার হাতে থাকে, যদি তার হাতে থাকে তাহলে কি দিবে, ফেরত দিবে। আচ্ছা, ওয়াইন হালাকাল মবিউ ফি ইয়াদিল মুস্তারি, আর যে কোনো মুস্তারি হাতে যদি কি হয়ে যায়, এখন মবি কি নিবে, মবি তো ফেরত দিতে পারবে না, আর সে সামানো দিতে পারবে না, মবি ফেরত দিতে পারবে না, হালাক হয়ে গেছে। ওই অবস্থার মধ্যে ওয়া গয়রু মুকরাহিন, আর যদি মুস্তারি সে ছিল গয়রু মুকরা, আপনাকে কেন বাধ্য করা হয়েছে, মুস্তারি করা হয় না, হয়তো বাধ্য করা হয় নাই, মুস্তারি যদি গয়রু মুকরা অবস্থা থাকে দমিনা কিমাতাহু, সে কি দিয়ে দিবে, মানে ওর থেকে কিমত নিয়ে নিবে। তুমি আমার জিনিসটা ধ্বংস, তোমাকে বাটার মোবাইল টাকা দিয়েছো, আমার টাকা স্যামসাং, ওইটার বাকি টাকাটা আমাকে ফেরত দাও, জামানত দিয়ে দাও। বিষয়টা মূল টাকাটা মূল তো নেওয়া সম্ভব না, সম্ভব, কারণ মূলটা কি হয়ে গেছে, হালাক হয়ে গেছে। আচ্ছা দেখেন তো ওয়ালিল মুকরাহি, আর মুকরার জন্য যাকে বাধ্য করা হয়েছে তার জন্য জায়েজ হচ্ছে আই ইউদাম্মিনাল মুকরিহা, ইনশা, সে চাইলে যে একরা করছিল এমনি তো চাইলে কার থেকে নিতে পারবে, মুস্তারি থেকে টাকা নিতে পারবে, যদি সে কী করে দিছে, হালাক করে দিচ্ছে। আবার চাইলে পরবর্তী যদি সে কোনো ধরনের সুযোগ পায়, তখন যারা কার থেকেও টাকা নিতে পারবে, যে বাধ্য করছিল, কিছু বুঝেন নাই, যে বাধ্য করছিল তার থেকেও কি নিতে পারে, জামানত নিতে পারে। বিষয়টা বুঝেন নাই, অর্থাৎ আমাকে একটা পণ্য, আমার মোবাইলটা বিক্রি করার জন্য আমাকে এই বাধ্য করা হয়েছে, কাকে গোলাম জিলানীকে, ওকে আবার বাধ্য করা হয় নাই, মানে তুমি কিনতে হবে, ওকে বাধ্য করে, ও সেটা কি কিনছে, কথাটা বুঝাইছে, পরবর্তী আমি তো লস খাইছি, এখন একরাটা চলে গেছে, কাজের দরবারে পেশ করা হয়েছে, আমাকে বাধ্য করা হয়েছে, তখন আমি চাইলে ওকে বলবো দেখি তুমি আমার মোবাইলটা ফেরত দাও, বলছে মোবাইলটা নাই হুজুর, তাহলে যেহেতু তুমি আমার মোবাইল হালাক করছো, তুমি হালাককারী, তুমি কি দাও আমাকে জামাটা দিয়ে, এটাও পারবো। আবার আমি চাইলে বলবো না ওর কি দোষ, যে একরা করছে তার দোষ, তার কারণে আমার এই মালটা গ্রহণ করতে হয়েছে, তার থেকে কি নিতে পারবে, জামানত নিতে পারবে। বিষয়টা বুঝে, মানে দুইজনের কাছে জামান নেওয়ার কি আছে, সুযোগ আছে। এরপর দেখেন ওয়াইন উকরিহা, যদি কাউকে বাধ্য করা হয়, আলা এরপর যে আইয়া কোলাল মাইতাদা, সে কি খাবে, মৃত খাওয়া হারাম না, আওয়াজ করেন না, হারাম, তাকে মৃত খাইতে বাধ্য করতেছে। আও ইয়াশরিবাল খামারা, অথবা খমরকে দিয়ে কী করেছে, বাধ্য করেছে। আচ্ছা দেখেন মৃত খাওয়া মানি যেটা একদম পৌঁছে দুর্গন্ধ চলাচ্ছে এমন বিষয় না, কারণ মানুষ যতই ক্ষুধার্ত থাকুক না কেন, মানুষ কখনো পচা জিনিস খাইতে পারে না। আপনারা যদি বলেন আপনি ক্ষুধায় কেন মরে যাচ্ছেন, আপনি মাটি খান না, হবে? মানুষ যারা ক্ষুধায় মরে যায় তারা কি ক্ষুধা নেবার কথা মাটি খাইতে পারে, খাইতে পারে যে? এরকম হলো তো একটা মানুষের ক্ষুধা মারা যেত না, সবাই দুনিয়ার মধ্যে মাটির অভাব পড়ছে না, মাটি খেয়ে বেঁচে যেত না, কিছু বলতেছে না, ক্ষুধার কারণে মানুষ মারা যায়। অর্থাৎ যেগুলাকে খাওয়া যায়, পচা জিনিস দুর্গন্ধ চড়াচ্ছে, পোকা হয়ে গেছে, ওই জিনিসগুলো মানুষ খাইতে পারে? যদি এগুলো খাওয়ার উপযুক্ত থাকতো তাহলে কেউ মরে যেত জিন্দগিতে। মরাটা তো টাকার কাছে কষ্ট লাগতেছে, কিন্তু সে তো মরতো না, কারণ ওই জিনিসটা কি কিসের যোগ্য না। কিন্তু ময়দা মানে এটা একদম পচা নাই। আপনাকে যে এখানে যে গরু মাংস যে আপনি কিনে নিচ্ছেন, আপনি জানেন ওই গরুর মাংসটা কি মরা নাকি জীবিত? চিকেন গ্রিল খাচ্ছেন, জানেন আপনি মরা নাকি জীবিত, এগুলা খেয়ে ফেলতেছেন না, কিন্তু বল যদি দুর্গন্ধ হয় আপনি খাইতে পারবেন না সেটা। এটা মাইতা মানে এটা কোনটা না, ছাড়া হওয়া নয়, অর্থাৎ পৌঁছে গেছে এমনটা নয়, এগুলো এমনি ময়তা, ঠিক আছে, এটা হারাম। আউ ইয়াসিবাল খামারা, অথবা মদ খাওয়ার জন্য বাধ্য করতেছে, কতটা বোঝেন নাই। এখানে খমর মানে কোনটা রে,
ও বাংলা বলতেছে খমর মানে যেটা আঙ্গুর নিংড়িয়ে বের করা, ওইটাই তো বাস্তবে কি হারাম, এটা মদ বাস্তবে, ঠিক আছে। ওগুলোর ব্যাপারে তো নেশা আসা না আসা অনেক রকমের কথা আছে, বিষয়টা বুঝেন না মনে হয়। আর এ মদ এটা তো কি সামান্য পরিমাণও কি নেশা আসুক না আসুক সর্বাবস্থা হারাম, এটাও আলা মকামের কথাটা বলা হয়েছে আর কি, যেটা আলা। তো দেখেন খমর গাইতে বলছে মানে যদি এটা খাবারটা ধরে মানে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে যেটা আপনি খাইতে পারতেছেন না, এটা আপনি মদ কিনে সাধারণ পানিতে খাইতে পারবেন না, এরকম বিষয়টা বুঝে গেছে। ধরেন ফাউক্রিহা আলা দালিকা, ফাউক্রিহা তাকে বাধ্য করা হয়েছে, আলা দালিকা ওই ওহার উপর মানে মদ খাওয়ার উপর ময়দা খাওয়ার উপর বাধ্য করা হয়েছে। কেন কি বলছে, কি বিষয় বাধ্য, বেহাবসিন না গেলে তোমাকে আমি বন্দি করে রাখবো, মানে একদম 1 বছর 2 বছর ছাড়বো না, এরকম বলছে। অথবা আউ বিদরবিন, দরবিন মানে 2-1টা মার দিবে এরকম না, 2-1টা মার দিয়ে সারা দিবে এরকম না, এরকম হলে আপনার কাছে চুপ থাকতে হবে, মানে মায়ের খাবো আল্লাহকে আল্লাহর ওয়াস্তে, ওইটা মায়ের ওয়াস্তে আমি আল্লাহ থেকে বেঁচে যাবো, কতটা বুঝেন নাই। আর যদি বলে তোমাকে 1 দিন মন্দিরে রাখবো 2 দিন 1 মাস মন্দিরে রাখবো, আপনি দেখতেছেন ওটা আপনি সহ্য করতে পারবেন, ওটা আপনার সহ্যের মধ্যে আছে 1 মাস মন্দিরে, তখন আপনি সবর করতে হবে আপনার কাছে। যদি বলছে না তোমাকে আমি দীর্ঘদিন ধরে 1 বছর 2 বছর মেয়েদের রাখবো, তো আপনার বাচ্চা রাচ্চাই করার ওদের রিজিকের ব্যবস্থা করতে হবে, সবার নাফ কামানো আবশ্যক না, কিছু বলতেছেন আপনার মাধ্যমে রিজিকটা আসবে, তা আপনাকে বন্দি করে রাখছে, আপনার টেনশন হচ্ছে, আপনি 2 বছর ধরে ক্যাম্পে থাকবেন, এরকম কোনো কিছু হয়েছে। আও কয়দিন, অথবা এমন বেঁধে রাখবে বলছে লাম ইয়াহুল্লা লাহু, এই লাম ইয়াহুল্লা লাহু কি বলছে এটা, এটা এরকম হবে। দেখেন এটা দেখেন ফাউক্রিহা আলা জালিকা বিহাবসিন, যদি তাকে বাধ্য করা হয় বিহাবসিন কিসের উপরে, বন্দি করার মানে এটা দীর্ঘদিন ধরে বন্ধে না, সামান্য পরিমাণ বন্দি, এটা লামে আইলাইয়ের পর থেকে আবার নতুন আপাতত এই জন্য। দেখেন বিহাবসিন মানে কয়েকদিন বন্দি রাখবে, আও বিদরবিন সামান্য মারবে 2-3টা বাড়ি দিবে, আও কয়দিন এমএ সামান্য কি রাখবে, বন্দিও রাখবে, লাম ইয়াহিল্লা লাহু, তখন তার জন্য এটা খাওয়া কি হবে না, জায়েজ হবে না, এটা আমরা কিন্তু আলোচনার মধ্যে বলেছিলাম। তবে হ্যাঁ ইল্লা, তবে হ্যাঁ আইন ইউকরাহা, যদি তাকে বাধ্য করা হয় বিমা ইয়াখাফু মিনহু আলা নাফসিহি, যেটা তার নিজের উপর ভয় পাবে সে, অর্থাৎ এমনভাবে বন্দি করে রাখবে সে জান খতরা আছে আমি মরে যাব, বেশি মারবে আমাকে চরম আকারে মারবে, ঠিক আছে, এরকম যে বাধ্য করা হয়। আও আলা আদবিন মিন আদাইহি, অথবা এমন বলছে তোমার এই হাতটা কেটে ফেলবো আমি যদি না খাও, কোনো একটা অঙ্গের উপর ভয় পাই, তখন এটা কি হবে, একরা হবে, মানে ওই টাইমের মধ্যে তাকে দেখেন ফাইদা খফাত জালিকা, যখন সে এটা ভয় পাবে নিজের নফসের উপর ভয় পাবে, কিংবা অঙ্গহানি, অথবা তারা এই ইয়ালের উপর ভয় পাবে, আমাকে এতদিন ধরে আটকে রাখবে, আমার ইয়ালের উপর ভয় হচ্ছে, তারা না খেয়ে দেবে কি হয়ে যাবে, মরে যাবে, এরকম যে ভয় পাই ওয়াসিয়াহু, তার জন্য সুযোগ আছে দেখি আইন ইউকাদ্দিমা আলামা উকরি আলাইহি, সে মুকাদ্দম হওয়া মানে খেয়ে নেওয়া যার উপর তাকে কি করা হয়েছে, বাধ্য করা হয়েছে। সাধারণ এমনি 2-1টা বাড়ি দিবে, 2-3 দিন মন্দিরে রাখবে, এটার উপর কি জায়েজ নাই, খাওয়া জায়েজ নাই, বরং সবর করতে হবে। ওয়ালা ইয়াসাহু, তার জন্য এটা সুযোগ নাই, ইসলাম এটা সুযোগ দেয় নাই, আইন ইয়াসবিরা সবর করা, আলামা তুউইদা বিহি, যার উপর তাকে কি করা হচ্ছে, ওয়াইদ করা হচ্ছে, মানে তোমাকে মেরে ফেলবো, তোমার হাত কেটে ফেলবো, এটার উপর সবর করা তার জন্য কি নাই, জায়েজ নাই। অর্থাৎ বলবে আমি মরে গেলে মরে যাবো, তারপর আমি মদ খাবো না, আমি ময়দা খাবো না, এরকম বলার কোনো সুযোগ নাই, তাকে খাইতে হবে এটা। ফাইন সাবর, হ্যাঁ সে সবরও করে ফেলেছে, হাত্তা আউ কাউ বিহি, হাত্তা আউ কাউ এমনভাবে সবর করে, হাত্তা আউ কাউ, তারা কি করছে, ইকা করছে, মানে যেটা করার জন্য কথা বলছে, মানে ই কাউল ওয়াইদ আর কি, বিহি মানে বিল ওয়াইদ, তারা ওয়াকে করে ফেলছে, কিরে ওয়াইদটা, তো তাকে সত্যিকারে মেরে ফেলছে বা তার হাত কেটে ফেলছে, ওয়ালাম ইয়াকুল, ওই অবস্থার মধ্যে সে খাই নাই, তখন ফাওয়া আসিমুন, সে কি হবে রে, গুনাহগার হবে, কথাটা বুঝতে, কারণ তুমি ইচ্ছে দেবে তোমার একটা অঙ্গহানি করছো, তুমি তো খাইতে পারতো, তোমার জন্য সে দেখে দিচ্ছে খাওয়ার জন্য, তুমি খাবে না কেন, এরপর দেখেন ওয়াইদা উকরিয়া আলাল কুফরি বিল্লাহি তাআলা, এটা আমরা বলছিলাম, কাউকে কি করছে, কুফরের জন্য কি করা হয়েছে, বাধ্য করা হয়েছে। আও বিসাব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাককে গালি দেওয়ার জন্য কি করা হচ্ছে, বাধ্য করা হয়েছে। বেকাইদিন, বন্দি রাখার জন্য বাধ্য করা হচ্ছে। আও হাবসিন, আটক রাখা, কয়দিন মানে এমনি কয়দি করে রাখা আর কি, ওটা হচ্ছে আটক রাখা, একটা হচ্ছে শিকল বন্দি করা, একটা হচ্ছে আটক রাখা। আও দরবিন, অত মারা কথা বলছে, লাম ইয়াকুন জালিকা একরা, এটা তো কোনো একরাই না, আমরা আগে বলছিলাম না, এটা দেখে না মদের ক্ষেত্রে এটা একরা না, সেটা রসুল পাকের এখানে একরা হবে, তুমি বলছো মায়ের খাবে যে, তারপর রসুল কি দিতে পারবে না, করতে পারবে না। হ্যাঁ হাত্তা ইউকরাহু বি আমরিন, হ্যাঁ এভাবে একরা করতে করতে ইউকরাহু বি আমরিন ইউখাফু মিনহু আলা নাফসিহি,
এই পরিমাণ একটা করছে, তোমাকে এখন কি যদি রসুল পাককে গালি না দাও, যদি কুফরি না করো, তোমাকে আমি মেরে ফেলবো। আও আলা আদমি না দে, তোমার অঙ্গহানি করবো, তোমার গলা কেটে ফেলবো, ঠিক আছে, তোমার জিহ্বা কেটে ফেলবো, এরকম করে বলছে। ফাইজা খফ আলা জালিকা, সে যখন নিজের নফসের উপর ভয় পাবে, নিজের অঙ্গের উপর ভয় পাবে, ওয়াসিয়াও, তার জন্য তখন সুযোগ আছে, কিছু সুযোগ, আইন ইউজ হিরো মা উমিরুহু বিহি, মা আমারুহু বিহি, উমিরুহু না, মা আমারুহু বিহি, সাকে ওয়াসি আছে জাহের করা, মা আমারু, যা তারা কি করেছে বাধ্য করেছে, হু মানে তাকে, বিহি, বি মানে যে ব্যাপারে কি করেছে বাধ্য করেছে, সেটা জাহের করা কি আছে, জায়েজ আছে। তবে এই কি বলছে, ওই ওয়ার রিউ, সে কি করবে, ওয়ারা প্রকাশ করবে, ওয়ারা প্রকাশ করবে ভিতর থেকে, গিরে ইমান ইতমিনান থাকবে ভিতর থেকে, মানে এটা প্রকাশ করার সময় সে তাওরিয়া প্রকাশ করবে, তাওরিয়া মানে একটু ফরাজগারিতা অবলম্বন করবে আর কি, অর্থাৎ মুখের মধ্যে বলবে, কুফরি বাক্যটা বলবে, কিন্তু ভিতর থেকে কি রাখবে রে, এটা আমার অন্তর থেকে আসতে না, এটা ভিতর থেকে রাখবে, এটা তাওরিয়া করা, ঠিক আছে, মানে ভিতর থেকে একটু নিজেকে সংযত রাখা। ফাইদা আযহারা জালিকা, সে যখন এটাকে জাহির করবে, মানে কুফরি জাহির করবে, ওয়াকলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, ওই ভিতরে ঈমানের ব্যাপারে ইতমিনান আছে, ফালা ইসমা আলাইহি, এই প্রকাশ করার মধ্যে কোনো গুনাহগার হবে না। হ্যাঁ, ওয়াইন সাবারা, সে বলতে আমি কোনোভাবে প্রকাশ করবো না, হাত্তা কুতিলা, ওই অবস্থার মধ্যে আগে রয়েছে, মারা হয়েছে, ওয়ালাম ইউযহিরুল কুফরা, সে কুফর কোনো মতো প্রকাশ করে নাই, কানা মাজরুরের জন্য আল্লাহর পক্ষ থেকে সে উজরত প্রাপ্ত হবে, সে গুনাহগার হবে না, সে বরং আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের রসুল এদেরকে মুবাশশির বিল জান্নাহ বলেছেন, এরা জান্নাতের সংবাদ প্রাপ্ত হবে, আর রসুল সুপারিশ প্রাপ্ত হবে, কথাটা বুঝতেছেন, এরাই যেন উজরত প্রাপ্ত হবে। আচ্ছা ঠিক আছে, ওরা চলে আসছে, আমরা কালকে এটা আলোচনা করবো।